নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপির একটা একদম ইউনিক রেসিপি, গোলমরিচ ফুলকপি। এটা অ্যাকচুয়ালি রুটি পরোটার সাথেই বেশি খেতে ভালো লাগবে, তবে চাইলে আপনারা ভাত দিয়েও খেতে পারেন। আমি একটা ছোট সাইজের ফুলকপি, দেখুন একটু বড় বড় এরকম ফুল, আমি এরকম ভাবে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তাতে কি হয়, ফুলকপির ভেতরে যে পোকাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়। তারপরে আমি ঠান্ডা জলে আবার ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি রেখেছি। রয়েছে এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম, ক্যাপসিকামটাকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর যেহেতু গোলমরিচ ফুলকপি, সেজন্য গোলমরিচ তো অবশ্যই লাগবে। এখানে রয়েছে গোলমরিচ, এখান থেকে আমি আমার প্রয়োজন মতো গোলমরিচ ব্যবহার করব। অবশ্যই এই রান্নাটাতে কিন্তু গোটা গোলমরিচই ব্যবহার করবেন, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। চলুন তাহলে এবারে রান্নার প্রসেসে যাই। দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। এবারে আমি এখানে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ নুন। ফুলকপিগুলোকে একটু লাল করে ভাজতে হবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি, একটু লালচে ভাজা হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম, ফুলকপিটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে এটা তুলে নিচ্ছি। দেখুন এখানে আমি একটা মশলা রেডি করেছি। এখানে রয়েছে 1.5 টেবিল স্পুন টক দই, রয়েছে 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর আমি নিয়েছি এখানে 1/2 টিস্পুনের থেকে সামান্য একটু গোলমরিচ, গোটা গোলমরিচ, যেটাকে একটুখানি আধ ভাঙা করে আমি নিয়েছি। এটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যে যেরকম পছন্দ করেন। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা টক দইটাকে আলাদা করে ফেটিয়ে নিয়েও এই মশলাটা দিতে পারেন, আবার একসাথে দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারেন। এই মশলাটা দিয়েই কিন্তু আমি এবার ফুলকপিটা রান্না করব। এটা হয়ে গেছে, এবার এটাকে আমি সাইড করে রাখছি। ফুলকপিটা ভাজার পরে আমার কড়াইতে যতটুকুনি তেল ছিল, আমি এই তেলটাতেই রান্না করব, আলাদা করে আমি তেল দিচ্ছি না। এখানে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা সামান্য একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, একটুখানি দারচিনি, দুটো ছোট এলাচ, আর দিচ্ছি সামান্য একটু পরিমাণ আধ ভাঙা গোটা গোলমরিচ। দেখুন ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, একটা গোলমরিচের গন্ধ বেরিয়েছে। এবারে যে মশলাটা আপনাদের আমি দেখিয়েছিলাম, সেই মশলাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। যে বাটিটায় আমি মশলাটা রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষতে হবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, ভাজার সময় আমি নুন দিয়েছিলাম। দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটুখানি চিড়ে, টক দই দেওয়া আছে বলে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটাও স্বাদ অনুসারে, এটা অবশ্যই দেবেন। কিছুক্ষণের জন্য আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম, মশলাটা কষে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। এর সাথে এবারে অ্যাড করে দিচ্ছি ফুলকপিগুলো। ক্যাপসিকামটা খুব একটা নরম হবে না, একটু শক্ত শক্তই থাকবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি, ফ্লেমটা আমার মিডিয়ামে আছে। খুব সামান্য একটু পরিমাণ আমি এবারে জল দিয়ে দিচ্ছি, যাতে ফুলকপিটা যেটুকুনি সেদ্ধ হওয়া বাকি আছে, ফুলটা তো সেদ্ধ হয়ে যায়, এই ডাঁটির দিকটা একটু শক্ত থাকে, সেটা যাতে নরম হয়ে যায়। খুব সামান্য একটু জল আমি দিলাম। খেয়াল রাখবেন এটা ফুলকপিটা যেন একদম গলে না যায়। এবার আমি একটু ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। মাঝে আমি একবার চেক করে নিয়েছিলাম। ফ্লেমটা আমি সামান্য একটু বাড়িয়ে দিলাম, কারণ গ্রেভিটা আর একটু শুকনো শুকনো হলে ভালো লাগবে।
এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কসুরি মেথি, আর দিচ্ছি সামান্য একটু পরিমাণ আধ ভাঙা গোলমরিচ। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাবো। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার গোলমরিচ ফুলকপি। আমি এভাবে সার্ভ করলাম। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানাবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।